আরজি করে ঘটনার প্রতিবাদে 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। শুক্রবার 23 অগস্ট প্রেস কনফারেন্স করে নিজেদের কর্মসূচির কথা জানিয়ে দিল ছাত্র সমাজ। এদিন ছাত্র সমাজের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়, প্রশাসন যদি আন্দোলন আটকানোর চেষ্টা করে তাহলে বাংলাকে স্তব্ধ করে দেব। এদিন ছাত্র সমাজের তরফে জানানো হয় 27 অগস্ট তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আরজি করের ঘটনার জন্য তারা নিত্য নৈমিত্তিক কোনো কাজ করতে পারছেন না। ব্যাকুলতা গ্রাস করেছে তাদের। মূলত সোশ্যাল মিডিয়ায় মানুষের সব প্রশ্ন সাজিয়ে তারা ছাত্র সমাজ তৈরি করেছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন প্রত্যেকে। রাজ্যের প্রশাসনিক প্রধান এখনো চুপ করে রয়েছেন, কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। মানুষের ধোঁয়াশা কাটানোর জন্য তারা এই ছাত্র সমাজ তৈরি করেছেন। তাদের মূলত তিনটে দাবি: 1, নির্যাতিতার সুবিচার; 2, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি; 3, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর ও পুলিশ দপ্তরের প্রধান দুই দপ্তরই ব্যর্থ। স্বাভাবিকভাবেই তাকে এই দায়ভার নিতে হবে। তার শাসনকাল থেকেই তো এগুলো বলে গিয়েছেন তিনি। কখনো বলেছেন নির্যাতিতার দোষ বিচ্ছিন্ন ঘটনা, তার সমাজে এটা খারাপ বার্তা দিচ্ছে। তারা তাই এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। ছাত্র সমাজের তরফে জানানো হয় ডাক্তারি পড়ুয়াদেরও আহ্বান জানানো হয়েছে। এখানে কোনো দল মত বর্ণ নেই। আরজি করের সমর্থনে তারা আশা রাখছেন। পুলিশকে জানানো হয়েছে, কিন্তু তারা কতদূর কি করবেন নিশ্চিত নয় ছাত্র সমাজ। তাই পুলিশের অনুমতির ভরসায় নেই ছাত্র সমাজ। যখন তাদের পক্ষ থেকে 27 নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তখন এটাকে এবিভিপির আন্দোলন বলে চালানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তাদেরকে জানানোর জন্য তারা জানিয়েছে তাদের সঙ্গে এই আন্দোলনের কোনো যোগাযোগ নেই, তবে নৈতিকভাবে তারা পাশে থাকবে বলে জানিয়েছে। ছাত্র সমাজের তরফে জানানো হয় যদি তারা দেখে আগামী 27 তারিখ এবিভিপি বা এসএফআই নবান্ন অভিযানে সাড়া দিয়ে তাদের সঙ্গে সামিল হয়, আগামী দিনে ছাত্র সমাজও তাদের আন্দোলনে সাড়া দিয়ে তাদের সঙ্গে যোগ দেবে। কলেজ স্ট্রিট আর সাঁতরাগাছিতে জমায়েত করে ছাত্র সমাজ যাবে নবান্নে। ছাত্র সমাজের এই নবান্ন অভিযানে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, কিরণ থাকবেন। তাদেরকেও আহ্বান জানানো হয়েছে। আগামী 27 তারিখ ছাত্র সমাজের নাম, প্ল্যাকার্ড আর পোস্টার নিয়ে তারা নবান্ন অভিযানে যাবেন বলে জানানো হয়েছে ছাত্র সমাজের তরফে। ছাত্র সমাজ জানিয়েছে তারা সব রাজনৈতিক সংগঠনকে আহ্বান জানিয়েছে, শাসক দল যদি তাদের এই আন্দোলন আটকানোর চেষ্টা করে তাহলে বাংলা স্তব্ধ করে দেবে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকেও বার্তা দিয়েছে ছাত্র সমাজ। তাদের মতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বলতে চাই, যদি তারা আমাদের সঙ্গে যোগ দিতে চান তাহলে তাদেরকে দলের কোনো দলীয় পতাকা আনতে হবে না, জাতীয় পতাকা আমরা নিয়ে আন্দোলন করব। তো মূলত সোশ্যাল মিডিয়ার মানুষের মধ্যে যে সায়ন লাহিড়ী তিনি কি বলছেন শোনাব আপনাদের। মূলত 27 তারিখে আমরা নবান্ন অভিযান চলার ডাক দিয়েছি। আমরা কারা? আমরা হচ্ছি ছাত্র সমাজ। ছাত্র সমাজ কারা? ছাত্র সমাজ হচ্ছে, আমরা দেখতে পেয়েছি বিগত 9 আগস্ট ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা আরজি করের আমাদের পশ্চিমবাংলার মানুষ সহ দেশ এবং বিদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনের মধ্যে একটি বিশাল দাগ কেটে দিয়েছে, এবং তার জন্য আমাদের যে নিত্য নৈমিত্তিক জীবন, সেই জীবনও আমরা ঠিকঠাক মতো করতে পারছি না। এটা আমাদেরকে সবসময় ভাবাচ্ছে। আমরা সারাদিন কাজের মধ্যে থাকছি, কিন্তু আমরা খবরের মধ্যে দেখছি যে এই কেসের আপডেট কি হচ্ছে। তো এরকম ব্যাকুলতা আমাদের মনের মধ্যে গ্রাস করেছে, এবং সেটি সমাজ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো মূলত সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে যে ক্ষোভ এবং প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোকেই সম্মিলিত করে ছাত্র সমাজের নাম দিয়ে আমরা উপস্থিত হয়েছি, এবং এই মানুষের সম্মিলিত যে আওয়াজ, সেই আওয়াজকে আমরা দেখেছি তারা চাইছে এক দাবি এক দফা, এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং চাইছে যে এই যে পুলিশের ভূমিকা তার মধ্যেও বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দিয়েছে, যেটি মানুষের মধ্যে অনেক শঙ্কার সৃষ্টি করেছে, এবং এই শঙ্কাগুলোকে মেটানোর জন্য রাজ্যের প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক যে প্রধান, সেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, এবং বিগত 14 তারিখের পর থেকে তাকে এত প্রশ্ন করার পরেও সে এখনও মিডিয়ার সামনে এসে তার ওপর যে ওঠা প্রশ্নগুলো, কিংবা তার সরকার এবং প্রশাসন কিংবা দপ্তরের ওপর যে ওঠা প্রশ্নগুলো আছে, সেগুলোর কোনো সঠিক সমাধান কিংবা উত্তর দিতে পারেনি। তার জন্য আপামর জনসাধারণের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে,
এবং মানুষের এই ধোঁয়াশা কাটানোর জন্য এবং মানুষেরই যে শব্দ, সেই শব্দকে তুলে ধরেছি আমরা ছাত্র সমাজের নাম দিয়ে। তো আগামী 27 তারিখ আমরা মূলত 3টি দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছি। দাবির প্রথম এবং অন্যতম হচ্ছে নির্যাতিতা যে দিদিভাই আছেন তার জন্য সুবিচার। দ্বিতীয়, যারা এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে অতি সত্বর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যেটা অন্যতম প্রধান সেটি হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি স্বাস্থ্য দপ্তরের এবং রাজ্যের প্রশাসন পুলিশ দপ্তরেরও প্রধান, এবং আমরা দেখেছি বিগত ঘটনার সাথে তার পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর উভয়ই একদম অপদার্থতার শিকার হয়েছে। আমরা সুপ্রিম কোর্টেরও এখানটায় জাজমেন্ট শুনতে পাচ্ছি, জাজমেন্ট নয়, সুপ্রিম কোর্টের যেই এখন চলছে ফেসলা এখনো আসার বাকি আছে, তো সেখান থেকেও তারাও এখানটায় বলছে যে এরকম ঘটনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগে কখনো দেখেনি। তো স্বাভাবিকভাবেই তাকে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান হওয়ার জন্য এই দায়ভার তার। এটা প্রথম কোনো ঘটনা নয় এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম ঘটনা তার শাসনকালের প্রথম থেকেই আমরা দেখে যাচ্ছি। কখনো তিনি এটিকে ছোট ঘটনা বলে, কখনো এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে এরকমভাবে চালিয়ে দিয়েছেন, কখনো দেখেছেন যে নির্যাতিতা তার চরিত্রের দোষ দিয়েছেন। তো এগুলো সমাজের মধ্যে একটা বাজে বার্তার সৃষ্টি করে। আমরা জানি কলকাতা সিটি অফ জয়, আজকে ডেটে দাঁড়িয়ে বিদেশ এবং বিভিন্ন জায়গার মানুষরা এটাকে কলকাতা সিটি অফ ভয় বলছে। তো এই ভয় কাটানোর জন্য প্রধান আমাদেরকে আন্দোলনে নামতে হবে। শুভঙ্কর হালদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যদি শাসক দল বা কোনো সংগঠন কোনো রকমভাবে এই মিছিল বা এই আন্দোলন যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করে বা আটকানোর চেষ্টা করে, পুরো বাংলা স্তব্ধ হবে, পুরো শহর স্তব্ধ হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভয় করার তো কোনো প্রশ্নই নেই। যদি শাসক দল চোখ তুলে ভাবে যে আমরা কোনো রকমভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে আমরা স্তব্ধ করবো মিছিল, আমরা বলছি পুরো বাংলা স্তব্ধ হবে। বিজেপির কোনো 27 তারিখে কোনো রাজনৈতিক দলের কোনো নবান্ন অভিযান নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে 27 তারিখ নবান্ন অভিযান আছে। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শৈক্ষিক সংগঠনকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকে আসুন। 27 তারিখে আমরা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।